নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের 2025 সালের ডিসেম্বর মাসের 18 থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে। বন্ধুগণ, আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কি বাধার সম্মুখীন হতে পারেন এবং কি সমস্যা আসতে পারে এবং লাভের দিকগুলি কোন ক্ষেত্রে রয়েছে এবং আপনাদের পারিবারিক জীবন, কর্মক্ষেত্র, ব্যবসায়িক জীবন এবং স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, প্রেম সম্পর্ক, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। বন্ধুগণ, আশা করছি আপনারা এই ভিডিওটি পেয়ে খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বাক্সে হর হর মহাদেব লিখবেন, এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে যাদের রাশি হচ্ছে মকর রাশি। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে মকর রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসছে। এই সময়কালে আপনার জীবনে নানা ধরনের পরিবর্তন এবং নতুন সম্ভাবনার দরজা খুলবে। শনি আপনার রাশির অধিপতি হওয়ায় এই সময়ে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা প্রথমেই জানব আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক ক্ষেত্র সম্পর্কে। বন্ধুগণ, এই সময়কালে আপনার কর্মজীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। যারা চাকরিজীবী তাদের জন্য এটি একটি অনুকূল সময়। আপনার দীর্ঘদিনের পরিশ্রম এবং প্রতিশ্রুতি এখন স্বীকৃতি পেতে শুরু করবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন এবং নতুন দায়িত্ব অর্পণ করতে পারেন। ডিসেম্বরের 22 থেকে 25 তারিখের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা প্রেজেন্টেশন থাকলে সেটি সফল হওয়ার সম্ভাবনা বেশি। ব্যবসায়ীদের জন্য এই সময়টি মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে। প্রথম সপ্তাহে অর্থাৎ 18 থেকে 23 তারিখের মধ্যে কিছু বিলম্ব বা বাধা আসতে পারে, তবে হতাশ হবেন না, কারণ 24 তারিখের পর থেকে পরিস্থিতি উন্নত হতে শুরু করবে। নতুন ব্যবসায়িক চুক্তি বা চুক্তিপত্র সম্পাদনের জন্য 26 থেকে 30 তারিখ অত্যন্ত শুভ। এই সময়ে আপনি যদি কোনো নতুন উদ্যোগ নেওয়ার চিন্তা করে থাকেন তাহলে সেটি এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত সময়। বন্ধুগণ, আপনারা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়টি আশাব্যঞ্জক, বিশেষ করে 20 থেকে 28 তারিখের মধ্যে ইন্টারভিউ কলের সম্ভাবনা রয়েছে। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা সঠিকভাবে তুলে ধরতে পারলে সফলতা পাবেন, তবে মনে রাখবেন প্রতিযোগিতা থাকবে, তাই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবেন। এবার জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে। বন্ধুগণ, অর্থনৈতিক দিক থেকে এই পর্বটি বেশ স্থিতিশীল থাকবে। আপনার আয়ের উৎস স্থিতিশীল থাকবে এবং নিয়মিত আয় হতে থাকবে, তবে খরচের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। বছরের শেষ হওয়ার অনেকেই অতিরিক্ত খরচ করার প্রবণতা দেখা যায়, যা আপনার বাজেটে প্রভাব ফেলতে পারে। 18 থেকে 20 তারিখের মধ্যে পরিবারের কেউ আর্থিক সাহায্য চাইতে পারেন। সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন, কিন্তু নিজের সঞ্চয় যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। 23 তারিখের পর থেকে আর্থিক পরিস্থিতি আরও উন্নত হবে। হয়তো বোনাস বা কোনো অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টি মোটামুটি অনুকূল, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে স্টক মার্কেটে বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করুন। রিয়েল এস্টেট বা সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগের জন্য 27 থেকে 31 তারিখ পর্যন্ত শুভ সময়। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এই সময়টি ভালো, তবে স্বল্প মেয়াদী লাভের আশায় তাড়াহুড়ো করবেন না। ঋণ পরিশোধ বা ঋণ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। বছরের শেষে নতুন ঋণ নেওয়া এড়িয়ে চলা ভালো হবে, তবে পুরনো ঋণ পরিশোধ করার জন্য এটি একটি ভালো সময়। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়কালটি বেশ রোমান্টিক হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি সম্পর্ককে আরও গভীর করার সুযোগ নিয়ে আসবে। আপনার সঙ্গীর সাথে সময় কাটানোর জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন। বছরের শেষ
উদযাপনের জন্য কোনো বিশেষ ডিনার বা ভ্রমণের পরিকল্পনা করলে সম্পর্কে নতুন প্রাণ সঞ্চার হবে। 20 থেকে 25 তারিখের মধ্যে আপনার সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। এই সময়ে ধৈর্য ধরুন এবং খোলা মনে কথা বলুন। যোগাযোগের ঘাটতি যেন সমস্যা তৈরি না করে সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। আপনার অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করবেন না। যারা অবিবাহিত এবং নতুন সম্পর্ক খুঁজছেন তাদের জন্য এই সময়টি বেশ প্রতিশ্রুতিশীল। বিশেষ করে 26 থেকে 31 তারিখের মধ্যে কোনো পার্টি বা সামাজিক অনুষ্ঠানে কারোর সাথে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে গভীর সম্পর্কে পরিণত হতে পারে। তবে তাড়াহুড়ো না করে সময় নিয়ে একে অপরকে বোঝার চেষ্টা করুন। বিবাহিত দম্পতিদের জন্য এই সময়টি সুখের। পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং সম্পর্কে স্থিতিশীলতা আসবে। তবে পরিবারের অন্য সদস্যদের সাথে কিছু মতবিরোধ হতে পারে, যা আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে ধৈর্য এবং সহ্যশীলতা আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে। বন্ধুগণ, পারিবারিক জীবনে এই সময়কালটি মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে। পরিবারের সাথে সময় কাটানোর অনেক সুযোগ থাকবে, কারণ বছরের শেষে সবাই একসাথে উৎসব উদযাপন করতে চান। এই সময়টি পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মজবুত করার জন্য ব্যবহার করুন। 18 থেকে 21 তারিখের মধ্যে পরিবারের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হতে পারে। তাদের যত্ন নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ছোট বাচ্চা থাকলে তাদের পড়াশোনা এবং অন্যান্য কার্যকলাপে বিশেষ নজর দিন। এই সময়ে তাদের সাথে সময় কাটানো তাদের মানসিক বিকাশে সাহায্য করবে। ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো থাকবে। কোনো পুরনো বিরোধ থাকলে সেই সময়ে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। 24 থেকে 28 তারিখের মধ্যে পারিবারিক মিলন মেলার জন্য শুভ সময়। কোনো পারিবারিক অনুষ্ঠান বা উৎসবের আয়োজন করলে সেটি সফল হবে। বন্ধুগণ, বড় কোনো অনুষ্ঠান না হোক, নিজেদের মধ্যে ছোটোখাটো কোনো অনুষ্ঠান করুন কিংবা খাওয়া দাওয়া করুন একসাথে মিলে, যাতে কিন্তু আপনাদের সম্পর্ক ভালো থাকবে। বাড়িতে কোনো নতুন জিনিস কেনার পরিকল্পনা থাকলে 26 তারিখের পর সেটি বাস্তবায়ন করুন। বাড়ির সংস্কার বা সাজসজ্জায় কাজ এই সময় শুরু করা যায়, তবে খরচের ক্ষেত্রে বাজেট মেনে চলা চেষ্টা করুন। এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। তো বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি মোটামুটি ভালো, তবে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। শীতকাল হওয়ায় ঠান্ডা লাগা বা ফ্লু হওয়ার ঝুঁকি বেশি, তাই উষ্ণ পোশাক পরবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। হাত নিয়মিত ধোয়ার অভ্যাস বজায় রাখবেন। 19 থেকে 23 তারিখের মধ্যে হজমের সমস্যা বা পেটের অসুখ হতে পারে। খাবারের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন এবং বাইরের খাবার এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জলপান করুন, তাজা ফলমূল এবং শাকসবজি খান। যাদের দীর্ঘস্থায়ী রোগ যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, তাদের নিয়মিত ওষুধ খেতে ভুলবেন না। এই সময় চিকিৎসকের পরামর্শ মেনে চলা বিশেষভাবে জরুরি। বছরের শেষে অনেক পার্টি এবং অনুষ্ঠান হয়, তাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে পরিমিতি বজায় রাখবেন। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। বছরের শেষে কাজের চাপ বেশি থাকতে পারে, যা মানসিক চাপ বৃদ্ধি করতে পারে। নিয়মিত বিশ্রাম নিন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। যোগব্যায়াম বা মেডিটেশন করলে মানসিক শান্তি পাবেন। 25 তারিখের পর থেকে শক্তির মাত্রা বৃদ্ধি পাবে। এই সময় নিয়মিত ব্যায়াম শুরু করার পরিকল্পনা করতে পারেন। হাঁটা বা হালকা ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকারী হবে, তবে অতিরিক্ত পরিশ্রম আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন। এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। বন্ধুগণ, যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টি কঠোর পরিশ্রমের। ডিসেম্বরের শেষে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, তাই নিয়মিত পড়াশোনা করুন। 18 থেকে 22 তারিখের মধ্যে মনোযোগ কিছুটা বিক্ষিপ্ত হতে পারে, তাই এই সময়ে বিশেষ সতর্ক থাকুন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ। নিয়মিত রিভিশন করুন, মক টেস্ট দিন। 24 থেকে 29 তারিখ পড়াশোনার জন্য বিশেষ শুভ। এই সময়ে আপনার ধারণ ক্ষমতা এবং স্মৃতিশক্তি ভালো থাকবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সময়ে আবেদন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায়। ভিসার ব্যাপারে কোনো সমস্যা হলে ধৈর্য রাখুন এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিকমতো জমা দিন। শিক্ষকদের সাথে সম্পর্ক ভালো রাখুন, তাদের পরামর্শ গ্রহণ করুন এবং কোনো বিষয়ে সমস্যা থাকলে খোলামেলা আলোচনা করুন। সহপাঠীদের সাথে গ্রুপ স্টাডি করলে পড়াশোনায় উপকার হবে। বন্ধুগণ, এবার জানবো আপনাদের ভ্রমণের ক্ষেত্রটি কেমন যাবে।
ভ্রমণের ক্ষেত্রে এই সময়টি মিশ্র ফলাফল দেবে। বছরের শেষ হওয়ায় অনেকেই ছুটিতে কোথাও যাওয়ার পরিকল্পনা করেন। যদি ভ্রমণের পরিকল্পনা থাকে তাহলে আগে থেকে সব বন্দোবস্ত করে রাখুন। 18 থেকে 21 তারিখের মধ্যে ভ্রমণে কিছু বিলম্ব বা বাধা আসতে পারে। ফ্লাইট বা ট্রেন বাতিল হতে পারে, তাই বিকল্প পরিকল্পনা রাখুন। গাড়িতে যাত্রা করলে বিশেষ সতর্ক থাকুন এবং ট্রাফিক নিয়ম মেনে চলুন। 23 তারিখের পর থেকে ভ্রমণ মসৃণ হবে। এই সময়ে পরিবারের সাথে বা বন্ধুদের সাথে ছোট ভ্রমণ করা যায়। পাহাড়ি এলাকায় ভ্রমণ বিশেষভাবে আনন্দদায়ক হবে। 26 থেকে 30 তারিখ ভ্রমণের জন্য শুভ সময়। ব্যবসায়িক ভ্রমণ থাকলে সেটি সফল হবে। নতুন ক্লায়েন্ট বা ব্যবসায়িক অংশীদারদের সাথে দেখা হতে পারে, যা ভবিষ্যতে লাভজনক হবে। তবে ভ্রমণের খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। দূরে থাকা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ বাড়বে। তাদের সাথে দেখা করার সুযোগ হতে পারে। বিদেশে থাকা কারো সাথে যোগাযোগ হলে সম্পর্ক আরও মজবুত হবে। তো বন্ধুগণ, এই সময় আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই অনেকে যারা ভাবছেন পার্টি করবেন, তারা অবশ্যই এই সময় এইসব ব্যাপার এড়িয়ে চলবেন। পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে এবং নতুন পরিচয় হতে পারে। তাদের সঙ্গে আলাপ আলোচনা করুন এবং সামান্য কিছু খাবার খান। এই সময়ের মধ্যে আপনারা কথোপকথন করুন, কিন্তু আপনারা পার্টি বা লং ড্রাইভে যাওয়া এসব আপনারা এড়িয়ে চলুন। বিশেষ করে যারা গাড়ি চালকরা রয়েছেন অবশ্যই আপনারা সাবধান থাকবেন। এবং বন্ধুগণ, আপনাদের যাদের বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ, তারা অবশ্যই কিন্তু সেই সম্পর্ক ভালো করার চেষ্টা করুন, মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সম্পর্ককে সর্বদাই মজবুত করে রাখার চেষ্টা করবেন, নতুবা বিভিন্ন রকমের সমস্যায় আপনি পড়তে পারেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম কোন রাশি সম্পর্কে আপনারা জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রী রাধা গোবিন্দের জয়। ওম নমঃ শিবায়।